নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজাহ 1727 নম্বর 1727 1727 নম্বর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না فأكثروا فيهن من التحميد والتكبير والتحميد। জিলহজ মাসের প্রথম 10 দিন যে বান্দারা পেয়ে যাইবা, এই বান্দারা এই জিলহজ মাসের প্রথম 10 দিন ফাকসিরু ফীহিন্না, বেশি বেশি তোমরা মিনাত তাহলিল, বেশি বেশি তোমরা তাহলিল পাঠ করো, অর্থাৎ বেশি বেশি তোমরা আল্লাহ পাকের জিকির পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। দুইজন বান্দা একসাথে বসে আছেন, বন্ধুর সাথে বসে আছেন অথবা কলিগের সাথে বসে আছেন, আপনার দুইটা ঠোঁট আপনি এমন ভাবে জিকির করতেছেন, জিকিরটা এত সহজ আল্লাহ পাক করে দিয়েছেন। আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের এক কুদরত, দেখবেন আপনার দুইটা ঠোঁট একটা আরেকটার সাথে লাগে না। আপনি দুইজন একসাথে বসে আছেন, আপনি জিকির করতেছেন, আপনার পাশের বন্ধু জিকির করে না। আরেকজন মানুষ যদি আপনার সামনে থেকে যায়, আপনার সামনে বসা থাকে অথবা আপনার দিকে খেয়াল করে, কিন্তু সেই বান্দাও বুঝতে পারবে না আপনি মাওলা পাকের জিকির করতেছেন। অথচ আপনি আপনার দুইজন আড্ডার মধ্যে আছেন, একজন ঠোঁটটাকে বন্ধ রেখেছে, আরেকজন শুধু ঠোঁটটা লাড়ানোর মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাইতেছে, আল্লাহর অনেক কাছে চলে যাইতেছে, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে ফেলতেছে। এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনিতে কোরআনের অসংখ্য জায়গায় অসংখ্য হাদিসের মধ্যে আসছে বেশি বেশি মাওলা পাকের জিকির করো। আবার এর মধ্যে যদি জিলহজ মাস পেয়ে যাও, তবে জিলহজ মাসের প্রথম 10 দিন মিনাত তাহলিল, আরো বেশি বেশি তাহলিল আদায় করো। কারণ এই জিকির যে বান্দা যত বেশি পরিমাণে আদায় করবে, ওই বান্দার কলবটা তত বেশি পরিষ্কার হতে থাকবে। ওই বান্দা নামাজ দাঁড়াবে, নামাজ পড়তেও তার কাছে ভালো লাগবে, দিনের কাজগুলো আঞ্জাম দিতেও তার কাছে ভালো লাগবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে বেশি বেশি মাওলা পাকের জিকির করা লাগবে। জিকির আকা আমদ গজাই রুহরা मरहमा मदई दिल मजरूहरा, दिल जो खाली याद हक जे अजवा, खाना शैतान यो दिल बेगुमाम, संग दिलत सैक़लेला पाके खून, सीना बाती मोहब्बत जाके खून। যে দিলের মধ্যে মাওলা পাকের জিকির নাই, ওই দিলটা হলো একটা মুর্দা দিল, ওই দিলটা হলো একটা মরা অন্তর। এই জন্য মিনাত তাহলিল, বেশি বেশি মাওলা পাকের জিকির করা। 2 নম্বর তাকবীর এবং আল্লাহু আকবার নামগুলো উচ্চারণ করা, তাহমিদ আলহামদুলিল্লাহ পড়া।